নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় শৈশবে ফেলে আসা দিনগুলি। আসুন শুরু করা যাক। ভূমিকা। মানব জীবনে সবচেয়ে নির্মল, স্বচ্ছ ও আনন্দময় অধ্যায় হল শৈশব। এই সময় নেই কোনো দায়িত্বের ভার, নেই ভবিষ্যতের চিন্তা, নেই কোনো প্রতিযোগিতার চাপ। শৈশব যেন এক মুক্ত আকাশ, যেখানে মন পাখির মতো উড়ে বেড়ায়। তাই তো কবির ভাষায় শিশুর হৃদয় আকাশের মতোই বিস্তৃত ও নির্মল। বড় হয়ে জীবনের নানা জটিলতার ভিড়ে দাঁড়িয়ে মানুষ যখন অতীতের দিকে তাকায়, তখন স্মৃতির দুয়ার খুলে ভেসে ওঠে সেই ফেলে আসা দিনগুলি। শৈশবের নির্মল আনন্দ। শৈশবের আনন্দ ছিল সহজ, স্বতঃস্ফূর্ত ও নিখাদ। সামান্য খেলনা, বন্ধুদের সঙ্গে বিকেলের খেলাধুলা, পাড়ার মাঠে দৌড়ঝাঁপ, ছোট্ট খুশিতেই খিলখিলিয়ে হাসি, এসবেই ছিল অসীম আনন্দ। তখন মোবাইল ফোন বা প্রযুক্তির ঝোঁক ছিল না, তবু আনন্দের কোনো অভাব ছিল না, যা আজকের যান্ত্রিক জীবনে দুর্লভ। খেলাধুলা ও বন্ধুত্ব। শৈশব মানেই বন্ধুত্বের রঙিন দুনিয়া। বন্ধুদের সঙ্গে লুকোচুরি, গোল্লাছুট, কুমিরডাঙ্গা, কানামাছি, এইসব খেলাই ছিল আমাদের জগতের সবচেয়ে বড় আকর্ষণ। খেলতে খেলতেই গড়ে উঠত পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ। ছোটোখাটো মনোমালিন্য হতো, আবার মুহূর্তেই মিলন। এই বন্ধুত্ব ছিল স্বার্থহীন ও নির্মল। সত্যি এই সম্পর্কগুলোর সরলতা আজ যেন কোথাও হারিয়ে গেছে। মাঠে দল বেঁধে খেলা, হেরে গিয়ে
মন খারাপ করা, আবার জিতে উল্লাস, এই সব মুহূর্ত শৈশবকে করে তুলেছিল প্রাণবন্ত। বিদ্যালয় জীবনের স্মৃতি। শৈশব মানেই স্কুলের দিনগুলো। নতুন বইয়ের গন্ধ, স্কুল ইউনিফর্ম পরার উত্তেজনা, টিফিনের সময় বন্ধুদের সঙ্গে গল্প ভাগ করে টিফিন খাওয়া, এসবই আজ স্মৃতির পাতায় উজ্জ্বল। শিক্ষকদের শাসন ও স্নেহ আমাদের চরিত্র গঠনে সহায়ক হয়েছে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার পাওয়ার আনন্দ, এসব ছিল জীবনের প্রথম সাফল্যের স্বাদ। স্কুলের প্রার্থনা সভায় যেতে দেরি হলে শিক্ষকদের বকুনি, পরীক্ষার ভয়, আবার পরীক্ষা শেষে দীর্ঘ ছুটির আনন্দ, এই স্মৃতিগুলো জীবনের অমূল্য সম্পদ। পরিবারের স্নেহ ও আশ্রয়। শৈশব ছিল পরিবারের স্নেহের ছায়ায় বেড়ে ওঠার সময়। মা বাবার স্নেহ, দাদা দিদির সঙ্গে খুনসুটি, সব মিলিয়ে ঘর ছিল এক নিরাপদ আশ্রয়। পড়তে বসতে অনীহা, লুকিয়ে টিভি দেখা, আচার খাওয়া, আর মায়ের বকুনি, আবার মুহূর্তেই বুকে জড়িয়ে আদর করা, এই মধুর সম্পর্কগুলোই শৈশবকে করেছে পূর্ণ ও উজ্জ্বল। পরিবারই ছিল শৈশবের প্রথম বিদ্যালয়। শৈশব ও বর্তমান জীবনের পার্থক্য। বর্তমানে আমরা সাবালক হয়েছি। জীবনে এসেছে নানা দায়িত্ব ও চিন্তা। পড়াশোনা, কর্মজীবন, প্রতিযোগিতা, সব মিলিয়ে জীবনের গতি দ্রুত ও জটিল। এই ক্লান্তিকর জীবনে শৈশবের স্মৃতিগুলোই হয়ে ওঠে মানসিক প্রশান্তির উৎস। কোনো পুরনো গান, ছবি কিংবা কোনো পরিচিত গন্ধ হঠাৎ করেই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই হারানো দিনগুলিতে। সেই নির্ভার দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। শৈশবের মতো অকৃত্রিম হাসি আজ বড়ই বিরল। স্মৃতির মাধুর্য। শৈশবের স্মৃতিগুলো মানুষকে জীবনের কঠিন সময়ে মানসিক শক্তি যোগায়। সেই অতীতের দিনগুলো ভাবলেই মনে হয় জীবন আসলে কত সহজ ছিল। স্মৃতি যেন এক আলোকবর্তিকা, যা বর্তমানের অন্ধকারেও আলোর পথ দেখায়। উপসংহার।
শৈশবে ফেলে আসা দিনগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ। শৈশবের সরলতা ও নিষ্পাপতা আমাদের শেখায় জীবনের সত্যিকারের আনন্দ বড় কিছুতে নয়, ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। শৈশব আমাদের শিখিয়েছে ভালোবাসতে, হাসতে, স্বপ্ন দেখতে। সময়ের স্রোতে সেই দিনগুলো সরে গেলেও হৃদয়ে তারা চির অমলিন। তাই বলা যায়, শৈশব হয়তো ফিরে আসে না, কিন্তু তার মধুর স্মৃতি হৃদয়ে চির অম্লান হয়ে থাকে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য বিষয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।